হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদেরকে খুব সাধারণ মানে কি খুব ইজি পদ্ধতিতে হিউম্যান ফিগার ড্রয়িংটা শিখিয়ে দেবো। তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ড্রয়িং করলে কত তাড়াতাড়ি জিনিসটাকে ধরতে পারবে, যে কিভাবে কি বডির ফাংশনগুলো হয়। আর এই যে হিউম্যান ফিগার ড্রয়িং, এটা কিন্তু আমাদের আর্ট কলেজে এন্ট্রান্সের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দেরি না করে চলো শুরু করা যাক। Let's go. তো চলো, হিউম্যান ফিগার স্কেচ করে দেখানোর আগে আমাদের একটা রেফারেন্স ছবি দরকার। তো রেফারেন্স আমি খুঁজে নেব পিন্টারেস্ট অ্যাপ থেকে। সেখানে গিয়ে রেফারেন্স হিউম্যান ফিগার বা হিউম্যান ফিগার রেফারেন্স যা খুশি বলে সার্চ করো, তারপরেই দেখতে পারবে এরকম ভুরি একদম হিউম্যান ফিগার রেফারেন্স রয়েছে। তো এখানে অনেক ভ্যারাইটির হিউম্যান ফিগার রয়েছে। আর এই ধরনের হিউম্যান ফিগারগুলো প্র্যাকটিস করলে না, যে বডির যে বিভিন্ন মাসেলসগুলো রয়েছে এগুলোকে খুব ভালো করে স্টাডি করা যায়। তো স্টার্টিংয়ে আমি এত হার্ড কিছু করব না, খুব সিম্পল একটা জিনিসের ওপর তোমাদেরকে করে দেখাবো। তো চলো কোনটা নেওয়া যায় দেখি। হ্যাঁ, এই ফিগারটা তোমাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেন করে বোঝাতে পারবো। তো চলো এটাই দেখাচ্ছি। তো এখানে আমি ইউজ করব একটা আর্টলাইন পেন্সিল আর একটা স্টেডলার পেন্সিল। পেন্সিল ডাজ নট ম্যাটার, ইউ ক্যান ইউজ এনি পেন্সিল। তো সবার ফার্স্টে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল শেপ। জিওমেট্রিক্যাল শেপ ছাড়া কিন্তু আমাদের ড্রয়িং একদম ইম্পসিবল। তো মাথাটা কিন্তু অ্যাকচুয়ালি যদি বেসিক হিসেবে আমরা দেখতে চাই, জিওমেট্রিক্যাল শেপে সার্কেল মানে গোল হিসেবে আসে। আর হিউম্যান ফিগার ড্র করার আগে আমি যেটা করে নিই সেটা হচ্ছে হিউম্যান ফিগারটার স্ট্রাকচার বসে আছে কি দাঁড়িয়ে আছে তার ভিত্তিতে তার হাড়গুলোকে ড্র করে নিই। এখানে দেখো, মেরুদণ্ড, তারপর হাতের কবজি, পায়ের হাঁটু, মাথা, সেইভাবে আমি ড্র করে নিয়েছি। এরপরে এখানে যে লাইন ড্রয়িং করে যে জিওমেট্রিক্যাল শেপ মানে ব্লক ধরবো, এখানে পুরো হিউম্যান ফিগারটা যে ব্লক আছে, যে পিঠের কাছে কিভাবে একটু বেন্ড হয়ে গেছে, তারপর পায়ে একটা যে ব্লকগুলো রয়েছে আয়তকার এইগুলো, তারপর পায়ের যে শুটা ওটা ট্রায়াঙ্গেল, এইভাবে ফার্স্টে ব্লকগুলোকে ধরতে হবে। যে কোনো হিউম্যান ফিগার যখন তুমি প্র্যাকটিস করবে তখন যদি ব্লক ধরে কাজটা করো তাহলে কিন্তু তোমার হাতের স্কিলসটা খুব ভালো হয়। মোটামুটি ব্লক ধরে করার পরে দেখো একটা স্ট্রাকচার চলে এসেছে। এবারে স্ট্রাকচারটাকে আমি ইরেজ করে নিয়েছি আর ভেতরে বোঝা যাচ্ছে যে কি করেছি। আর সবথেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে খুব স্মুথলি কাজ চালাতে হয়, আর হাতে যেন একটা ফ্লো থাকে, হাতটা যেন হার্ড না হয়ে যায় যে একটা দাগ টেনে সেখানে থেমে গেলাম, সেরকম করলে হবে না। হাতে একটা ফ্লো চলবে, এই যে এরকম যেটা করছি, এই কাটকোটটা চেয়ারা হলে হবে না, একটা ফ্লো, মুভমেন্ট, একটা রানিং ফ্লো চলবে হাতে সবসময়, এই ব্যাপারটা আনতে হবে। এবার দেখো, যে আমাদের রেফারেন্স ছবি আছে তার কিন্তু অলরেডি যে জিওমেট্রিক্যাল শেপ বলো বা ব্লক করে বলো যে আমরা স্ট্রাকচারটা বানিয়েছিলাম, তার মধ্যে ছোট্ট ডিটেলস হবে। একদম এ টু জেড পোর্ট্রেট মেলানোর দরকার পড়ে না। তো মোটামুটি একটা শেপ এনে যে বয়স্ক মানুষকে একটা জওয়ান বানিয়ে দিলাম তা করলে হবে না, সেই শেপটা একটা মাথায় রেখে একটা অ্যাভারেজ স্ট্রাকচার বা পোর্ট্রেটটা মেলাতে হয়। আর এখন দেখো আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে একটু ডিটেলস, যে হাতটা কীরকম, যে কোটটা রয়েছে, ভেতরে জামাটা, জামার ভাঁজ, তারপর প্যান্টটা, পায়ের যে ভাঁজ, এবার আসছি জুতো। এই হচ্ছে ব্যাপার। এইভাবে অল্প অল্প করে ফার্স্টে একদম হাড় দিয়ে স্ট্রাকচার, তারপরে জিওমেট্রিক্যাল বা ব্লক দিয়ে মাংসপেশি, তারপরে জামা কাপড় পরিয়ে একটু ডিটেলস, এইভাবে একটা সিম্পল। এটা তো গেল আর কি মোটামুটি যে ড্রয়িং আমরা যেটাকে বলি স্কেচিং সেটা। কিন্তু এখন যে মোটুবাবু পুলিশম্যানটার যে ছবিটা করব, এটা কিন্তু কোনো স্কেচ না, এটাকে আমরা র্যাপিড স্কেচ করব। র্যাপিড স্কেচ হচ্ছে তোমার মেনলি স্ট্রাকচারটা ধরা নেওয়া কথা। সেখানে যদি তোমার ওভারলাইন হয়ে যায় তো সেখানে কোনো প্রবলেম নেই, কিন্তু স্ট্রাকচারটা ঠিকঠাক ধরতে হবে, এখানে বেশি ডিটেলস করারও দরকার নেই। এখানে দেখো যে প্যান্টের ভাঁজ যেগুলো রয়েছে সেগুলো আমার আগের কাজটার মতো অত পরিষ্কার না, কিন্তু খুব স্পিডে কাজটা হয়েছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো র্যাপিড স্কেচ কোনটা আর কোনটা নর্মাল স্কেচিং। এটা হচ্ছে নর্মাল স্কেচিং আর এটা হচ্ছে র্যাপিডে মূলত মেনলি স্ট্রাকচারটা ধরা নিয়ে কথা। আর এই র্যাপিড স্কেচ যত বেশি করবে তত হিউম্যান ফিগার সম্পর্কে নলেজ আসবে, আর সেই নলেজ থেকে ডিটেল করতে পারবে। আগে যদি তোমরা একটা স্ট্রাকচারই তৈরি করতে না পারো তো সেখানে হাতের আঙুল, পা, চোখ, মুখ, জামার ভাঁজ কী করে লাগাবে। কিন্তু এন্ট্রান্সে যখন ড্রয়িং করবে এই যে র্যাপিড, সেটা কিন্তু করবে না। র্যাপিডটা নিজে প্র্যাকটিস করার জন্য, মানে এই যে বসে থাকা ফিগারটা, এই ধরনের ছবি করার জন্য র্যাপিড ভীষণ পরিমাণে করবে। তো এই ধরনের র্যাপিড করলে পরবর্তীকালে যখন কলেজের জন্য এন্ট্রান্স দেবে
তখন এই যে স্কেচ বা ড্রয়িংটা করবে সেই ক্ষেত্রে প্রচণ্ড হেল্প হয়। তো র্যাপিডটা বেশি পরিমাণে করবে। যদি 10টা স্কেচ করো ফিগারে, তার মধ্যে 20টা র্যাপিড করার চেষ্টা করবে। আর এই ধরনের র্যাপিড করার আগে যদি ছোট করে এরকম একটা লেআউট করে নাও যে কোথায় কিভাবে স্ট্রাকচারটা যাবে, তো এগুলো কম্পোজিশনের ক্ষেত্রে খুব হেল্প করে। যে ছোট্ট করে হিউম্যান ফিগারগুলোকে এইভাবে একটা পজিশন দিয়ে হাড়গুলো দিয়ে একটা স্ট্রাকচার বানিয়ে নিয়ে তারপরে যেরকম বললাম সেইভাবে করা। এবার এই তো গেল, আমি তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখালাম কিছু। আর এবার তোমাদের আরও অনেক কিছু কাজ দেখাচ্ছি যেগুলো আমি কালকে রাতে করেছি। আর রিসেন্ট আরও অনেক কিছু স্কেচ দেখাচ্ছি যেগুলো আমি লাস্ট 1-2 মাসে করেছি। তো পরপর দেখতে থাকো। এটা হচ্ছে মিল্কমেড, এটাকে একটুখানি স্টাডি করলাম, তারপরে স্কেচ। এরপরে দেখবে যে ব্লক ডায়াগ্রামগুলো ধরে কিভাবে কাজ করব। এই দেখো, এই স্কেচটায় তোমরা আশা করছি দেখতে পাবে যে ভেতরে কিন্তু হাড়ের স্ট্রাকচারটাকে আমি বানিয়ে নিয়েছিলাম। তো এরকম বেশিরভাগই যখন কাজগুলো করি আগে একটা হাড়ের হালকা স্ট্রাকচার বানিয়ে নিই। ওটা করলে দেখবে কাজ বা যে কোনো ড্রয়িং করতে অনেক সুবিধা হবে। তো জাস্ট দেখতে থাকো। এগুলোতে বেশ কিছু ডিটেলস ধরে ধরে কাজ রয়েছে। তো স্টার্টিংয়ে একটু ডিটেলসও করবে, আবার এই ধরনের ব্লক ধরেও করবে। তো ফার্স্টে ব্লক ধরে করা মানে আর কি জিওমেট্রিক্যাল শেপ ধরে করা, এই ব্যাপারটা যদি মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারো তাহলে এই ধরনের যে কাজগুলো রয়েছে এইগুলো করতে খুব সুবিধা হবে। সুবিধার থেকেও বড় কথা, কাজটা একদম পুরো পারফেক্ট হবে। তো এই জিনিসগুলো একটু স্টার্টিংয়ে করাটা অবশ্যই দরকার। তো এই ধরনের কথাগুলো সবাই সবসময় বলে থাকে না যে কিভাবে কি হিউম্যান ফিগারগুলো প্র্যাকটিস করা দরকার না করা দরকার, বাট এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দেখো, এই কাজটার মধ্যে দেখো কতটা ফ্লো রয়েছে হাতে। এই ফ্লোটা, এই যে হাতের যে ফ্লো, এরম স্টিফ না, কাজে সবসময় ফ্লো থাকবে একটা। আর ফ্লোটা হতে হবে পরিষ্কার, যে ঘষে ঘষে নোংরা করে ফেললাম তা করলে হবে না। তো এই দেখো, মানে এরকম তোমরাও যা পাবে, যেখানে যা ফিগার পাবে, এরকম রোজ প্র্যাকটিস করতে থাকবে। এইভাবে প্র্যাকটিস করতে থাকলে আমি মনে করছি যে তোমাদের কোনো প্রবলেম হবে না। আর যেগুলো দেখালাম যে কিভাবে প্র্যাকটিস করতে হয়, আর চেষ্টা করবে রোজ 20-30টা করে ফিগার ড্রয়িং করা। আর ফিগার ড্রয়িং করার পরে সেই ফিগারগুলো নিয়ে একটা কম্পোজিশন বানানো। ফার্স্ট টাইম যদি এই ফিগারগুলো দিয়ে কম্পোজিশন বানাতে না পারো, তাহলে সেম এই প্রিন্টারেস্টে গিয়ে কম্পোজিশনগুলো সার্চ করবে। সেই কম্পোজিশন, বসার ভঙ্গিমা, দাঁড়িয়ে থাকার ভঙ্গিমা, এইগুলো দেখে বিভিন্ন ধরনের কম্পোজিশন, বাজারের সিন, তারপরে নর্মাল রাস্তার ধার, ফুচকার দোকান, এই সিনগুলো মন থেকে রেডি করবে। রেডি করে একদম পুরো চালু হয়ে যাবে। আর যেটা সবসময় বলছি, কাজে কিন্তু হাতের ফ্লো রাখবে। স্টিফ ব্যাপার চলবে না। স্টিফ ব্যাপার ছবির মধ্যে একটা কাঠকোট্টা চেহারা এনে দেয়। সবসময় চেষ্টা করবে ফ্লোতে কাজ করা। আর যখনই সময় পাবে, যদি বিগিনার্স হয়ে থাকো, এইভাবে সার্কেল প্র্যাকটিস করবে। সার্কেল, এক সাইড থেকে আরেক সাইড লাইন টানা, লেফট টু রাইট, রাইট টু লেফট, এইগুলো কিন্তু খুব দরকার। যে কোনো পেজে, নিউজ পেপার হোক, বাতিল কাগজ হোক, সময় পেলে এই ধরনের একটু সার্কেল প্র্যাকটিস করবে। তো এই হচ্ছে ব্যাপার, খুব সাধারণ। সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে তোমরা অনেক ধরনের আর্টের চ্যানেল দেখতে পারবে। কিন্তু তোমরা যারা আর্ট কলেজে এন্ট্রান্স দিতে চাইছো, তারা সমস্ত কিছু চ্যানেলগুলোকে ফলো করবে না। এখানে অনেক চ্যানেল রয়েছে যারা খুব ফ্যান্টাস্টিক ছবি ক্রিয়েট করে, কিন্তু সেগুলো কিন্তু অ্যাকচুয়াল আমাদের বোঝার বা শেখার বিষয় না। আমাদেরকে গ্রামারটা শিখতে হবে। তো আমি এখানে নাম নেব না সেই সমস্ত চ্যানেলগুলোর, কারণ সবার একটা নিজস্ব আলাদা আলাদা প্যাশানে তারা কাজটা করে বিভিন্ন মিডিয়ামে। কিন্তু তোমরা কিছু পার্টিকুলার টিপসগুলোকে ফলো করবে। সেইগুলোর ভিত্তিতে, যেমন আমি দেখালাম যে ধরনের স্কেচ, এই ধরনের কাজ যে সমস্ত আর্টিস্টরা বা যে ধরনের চ্যানেলে তোমরা দেখে থাকবে, সেই কাজগুলোকে বর্তমানে ফলো করো। বর্তমানে ফ্যান্টাস্টিক ড্রয়িং, যেগুলো আমি কিছু দেখাচ্ছি আমারই কাজ, এই ধরনের কাজগুলোকে এখন টোটালি অ্যাভয়েড করে দাও। বেশি পরিমাণে আউটডোর করো, স্টেশনে যাও, স্টেশনে গিয়ে র্যাপিড স্কেচ করো, যে হিউম্যান ফিগারটার যে মুভমেন্টটা রয়েছে, যে পজিশনটা কীভাবে দাঁড়িয়ে রয়েছে। এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ফোন ঘাটে, তো ফোনের যে পজিশন কীভাবে করছে, এগুলোকে তোমরা ফলো করো। আর দেখে ছোটো ছোটো একদম পুরো র্যাপিড স্কেচ করে নাও, ডিটেলস করার দরকার নেই। তো এখন আপাতত হাতে এখনও অনেক সময় আছে। এইচএসের রেজাল্ট বেরোনোর পরে এন্ট্রান্স এক্সাম স্টার্ট হয়, তো এখনও অনেক দেরি আছে। আর যাই হোক, 2-3 মাস তোমরা যদি রেগুলার পার ডে 50টা করে স্কেচ করতে পারো র্যাপিড, তো তোমাদেরকে কেউ টাচ করতে পারবে না। তো একদম সময় নষ্ট করো না, তোমরা শুরু করে পারো।